হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস টু মাই নিউ ভিডিও শ্রাবণীস কিচেন। দেখুন, আজকে একটা অন্যবদ্য রেসিপি নিয়ে আপনাদের দেখাচ্ছি। আশা করি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা তো ভিডিওগুলো দেখেনই না, শেয়ারও করেন না, কমেন্টও করেন না, সহযোগিতাও করেন না। তা প্রত্যেকে যদি সহযোগিতা না থাকে, এরকম করে ইউটিউবে ভিডিও দিয়ে আমার চেষ্টা করাটাই বৃথা। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমার পক্ষে কতদিন করতে পারবো জানি না। যেদিন ইচ্ছা হবে এমনি বন্ধ করে দিতে হবে বাধ্য হয়ে। যখন দেখবো কোনো কিছু উন্নতি হচ্ছে না, শুধু এরকম করে ভিডিও করে তো আমার লাভ নেই। তা সেই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট রোজও করি, আজও করছি যে আমার পাশে থাকুন, আপনারা সহযোগিতা করুন। দেখুন, এটা সর্ষের তেলটা গরম হয়ে গেছে, নিয়ে আমি তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে আমি আদা, পেঁয়াজ আর রসুনটা গ্রেট করে নিয়েছিলাম, নিয়ে বাড়িতে ভেজে নেব। মাথা ঠিক না থাকলে মুখ দিয়ে সঠিক কথাগুলো আসেও না, মন খারাপ হয়ে গেলে কিছুই ভালো লাগে না। তাই যাই হোক, দেখাচ্ছে, আপনারা যদি দেখেন ধৈর্য ধরে ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আপনাদের সর্বদাই বলি। তা এবার এই পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যেই দিয়ে দেবো আদা টমেটোর পেস্ট, কারণ এটা একটু হালকা লাল লাল না হলে এর সঙ্গে ভাজতে হবে। নিয়ে তারপর আমি এর মধ্যে দেবো আদা টমেটোর পেস্টটা দেবো, দিয়ে এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিই। আর যে শুকনো মশলাগুলো সেটাকেও আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, তার মধ্যে ধনে, জিরে, নুন, মিষ্টি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো এইসব দিয়েছি। দিয়ে আমার গোলা আছে। তারপরে আমি আমি এবার এই পেস্টের মধ্যেই এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দেবো। দিয়ে আর এঁচোড়টা আমি আগে থাকতে সেদ্ধ করে নিয়েছি, আর আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি। এটা ঠিক যেরকমভাবে মাংস কষে করে ঠিক সেইভাবেই এটা তৈরি করেছি। এই রেসিপিটা আমি করে যাদের খাইছি প্রত্যেকের কাছেই প্রশংসাই পেয়েছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনারা, এইটুকুনি আমি আশা রাখি আপনাদের কাছ থেকে। তো দেখুন, মশলাটাকে আমি সব দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি এর মধ্যে এবার কি করব, এই মশলাটার মধ্যে এবার এঁচোড়টাকে দিয়ে দেবো। এঁচোড়টা দিয়ে একটু ভালো করে কষে নেব। এর সঙ্গে কষে না করে যেমনি মাংসকে কষে নিয়ে করা হয়, তেমনি আমি এটার মধ্যেই কষেই করব। নিয়ে এবার আমি একটু টক দই দিয়ে দিলাম 2 চামচ মতন। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এঁচোড়টাকে দিয়ে দেবো, দিয়ে কষবো। কষে নিয়ে এবার ভালো করে কষে নেবো। কষে নিয়ে এঁচোড়টাকে জল ঝরাতে দিয়েছি, আর মশলাটাকে এটা কষতে দিয়েছি। দিয়ে যেহেতু আমি একটু জল দিতে বাধ্য হলাম, কারণ আমি তো আপনাদের সর্বদাই বলি শ্রাবণীস কিচেন হচ্ছে হালকা রান্নার রেসিপির জন্য শ্রাবণীস কিচেন। তো দেখুন, যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। অনবদ্য খেতে হয়। আপনাদের এতটুকু আমি বাজে কথা বলছি না। তা দেখুন, আমি এঁচোড়টাকে দিলাম, এবং এঁচোড়টাকেও ঠিক মাংসের মতো কষে নেব। কষে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো মাংস। কষে নিয়ে আলুটাকে সেদ্ধ করে রেখেছি, এবার আলু এঁচোড়টা একসঙ্গে ভালো করে কষে নেব। নিয়ে আগে এঁচোড়টাকে কষে নেবো, কারণ যেমনি মাংসকে কষে নিয়ে তারপর আলু দেওয়া হয়, ঠিক এটাও ঠিক তাই। আগে নিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম। নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে ভালো করে কষে নেবে। একটু ধৈর্য ধরে দেখুন, এটা কষার উপরেই নির্ভর করে। মাংস তো ধরুন ভালো করে না কষলে রান্না ভালো হবে না। তা সেই জন্য আপনাদের এটা আমি রিকোয়েস্ট করছি যে স্ক্রিপ্ট করে চলে যাবেন না, আর
আমার কথাগুলো আপনারা চিন্তা করে দেখবেন। আমি যে কথাগুলো বলি আপনাদের ক্ষেত্রে হলে আপনারা কি করতেন সেটা আপনাদের ব্যাপার। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। যদি আমার পাশে থাকেন তাহলে আমার খুব ভালো লাগবে, আর আপনাদেরকে আমি নিত্য নতুন রেসিপি দেখাতে পারবো। দিয়ে এবার আমার কষা হয়ে গেল, এবার আমি এতে জল দিয়ে দেবো। জল দিয়ে একটু এবার এটার সঙ্গে কষে নেব। কষে নিয়ে খুব একটা বেশি জল দেবো না, কারণ তাহলে এই তরকারির স্বাদটা ভালো হবে না। জলটা কম থাকলে একটু গামাকা হলে তরকারির স্বাদটা অনবদ্য হয়। তা এইটা আমি যে তৈরি করছি এটা রুটি ভাত সবেতেই খাওয়া যায়, মানে খেতেও খুব ভালো লাগে। আপনারা ইচ্ছে করে এটা ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারেন, মানে এইভাবে যদি করেন সেটাও দেখবেন ভালোই লাগবে, খারাপ লাগবে না। তা সবসময় তো সবার মানে ঘরেতে মাংস বলুন এবং থাকে না, তো এইভাবে করেও মানুষ ইচ্ছা করলে খেতে পারে। নিয়ে আমি ঘি দিয়ে দিলাম আর গরম মশলাও দিয়ে দেবো, দিলেই আমার তৈরি হয়ে যাবে আজকে এঁচোড়। মানে কষি নিয়ে করা তো, এটা এঁচোড়ের ডালনাই বলা যায়। তা নিয়ে তারপর আমি এটাকে জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে আমি এবার জলটা দিয়ে ফুটতে দেবো। ফোটা হয়ে গেলে মানে যেটুকুনি সেদ্ধ বাকি আছে সেটুকুনিও এটা হয়ে যাবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, মানে খেতেও যেমনি মানে কালারটাও তেমনি সুন্দর হয়েছে। তা আপনারা এইভাবে করতেই পারেন। আর ঝাল ধরুন আমরা একটু কম খাই বলে তাই কম দিই, আপনারা যেমন খাবেন ঝাল সেরকম করতেই পারেন। আমি যে কোনো তরকারি দেখুন বেশিরভাগই দেখবেন করি, সেগুলোর মধ্যে কি আমার বেশি তেল মশলা দিয়ে করি না, একদমই হালকা রান্না। এবার গরম মশলাটাও দিয়ে দিলাম, আর কিছুই তো দেবো না। এবার আমি নামিয়ে গরম গরম সার্ভ করব। দেখুন কেমন হয়েছে রেসিপিটা। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 কিছু মনে না করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। এইটুকুনি বলবার ছিল, আর কিছু বলবার নেই। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালোই লাগবে। আমি সর্বদাই চেষ্টা করি আপনাদের ভালো ভালো রেসিপি দেখাবার। সহযোগিতা পেলে নিশ্চয়ই আরও ভালো দেখাতে পারবো, এই আশাটুকুনি আপনাদের কাছে আমি রাখতে পারি। দেখুন কেমন হয়েছে রেসিপিটা। আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।